ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে নতুন একটি প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পরে যেহেতু আবারও ভিডিও নিয়ে আসলাম, সেহেতু এই ভিডিওটি একটু লম্বা হতে পারে। তো যদি লং হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন পাবেন আপনার ট্রেডিং জগতে। আশা করছি অল্প ডিপোজিট করেও আপনার সাকসেস রেশিওটা হয়তো আসবে। উপরে থাম্বনেলে যেটা দেখতে পেয়েছেন যে অনলি $20 ডিপোজিট করে প্রায় 50,000 প্লাস প্রফিট করা সম্ভব। তো ঠিক এইরকম একটি প্ল্যান আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো যেন মিস না হয়। আর এটার কয়েকটা পার্ট হয়তো আসতে পারে। তো যাই হোক, চলুন তাহলে দেখা যাক। তো প্রথমেই আমি একটি চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনি জাস্ট ডিপোজিট করবেন $20, আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন $20। এখানে এই প্ল্যানটা মানে এইটাই না, অনেকেই একটু নেগেটিভ টাইপের থিঙ্কিং হয়তো করে নেয় যে আমি একটা প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে $20 থেকে $52,000 পর্যন্ত এখানে প্রফিট হবে। বাট অনেকেই চিন্তা করে যে আপনি এত পারেন তাহলে কেন আপনি করছেন না। হ্যাঁ, আমি করেছিলাম। আমি $20 থেকে আমি প্রায় 4,000 5,000-এর কাছাকাছি আমি প্রফিট করেছিলাম। দেন আবারও এটা আমার লস হয়েছে। তো সম্পূর্ণই লস হয়েছে। তো ফরেক্স মার্কেটে লস আপনার হবেই, স্বাভাবিক। তো এই লস হলেও যে আপনার প্রফিট হবে না এমন না। লস প্রত্যেকটা ট্রেডারের ক্ষেত্রে লসটা হয়। তো আপনার যে মিশন, এটা একটা বিশাল বড় একটা মিশন, যেখানে ধরুন অনলি $20 ডিপোজিট করে আপনার $52,000 পর্যন্ত আপনার প্রফিট করতে পারবেন অনলি 30টা এন্ট্রি দিয়ে। এবং এই 30টা এন্ট্রি কিভাবে দিবেন সেই জিনিসগুলো আমি খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন আপনি $20 আপনি ডিপোজিট করেছেন, আপনার ফার্স্ট ডিপোজিট ছিল $20। এখানে এই যে $20 এখানে ডিপোজিট করেছেন, এই $20-এর আপনার এটা হতে পারে জিবিপি ইউএসডি, হতে পারে ইউরো ইউএসডি, হতে পারে ইউএসডি ক্যাট। হ্যাঁ, মোটামুটি এই টাইপের যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোতে আপনার ট্রেডিং করতে হবে। গোল্ডেও আপনারা করতে পারবেন, বাট আমি ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি এই দুইটার স্পেশালিস্টের কারণে আমি এই দুইটাকে আমি টার্গেট করি আমার এই লিস্টটা করা। তো এখানে দেখুন এই $20 যে ডিপোজিট করছেন, $20 ডিপোজিট করার পরে আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই। এটা একটা খুব পপুলার একটা ট্রেডারের প্ল্যান। সেই প্ল্যানটাকে আমি মডিফাই করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে অনলি 23% আপনার রিস্কটা নিতে হবে। এক কথায় আপনার $20 আপনি ডিপোজিট করেছেন, $20 থেকে আপনার 23% আপনাকে রিস্ক নিতে হবে। অর্থাৎ রিস্ক রেশিওটা হবে আপনার অনলি $4.5, 4.5 অর্থাৎ $4.5 আপনার রিস্ক। এখন প্রফিট টার্গেটটা হবে অনলি $6, অনলি $6, অর্থাৎ 30% আপনার একদিনে 30% আপনার প্রফিটের টার্গেটটা আপনার থাকতে হবে। আচ্ছা, এরপর স্টপ লস আপনি নেবেন অনলি 15 পিপস। এখানে আপনাকে স্ক্যাল্পিং করতে হবে। স্ক্যাল্পিং সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে স্ক্যাল্পিংয়ের আরও অনেক ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, পিপসের টার্গেট, এই পিপসের টার্গেট অনলি 20 পিপস, অনলি 20 পিপস। এখানে দেখুন আমি মার্ক করে রেখেছি, অনলি 20 পিপস আপনার প্রফিটের টার্গেট থাকতে হবে। লট সাইজটা হবে আপনার 3 সেন্ট, 0.03 সেন্ট। ঠিক আছে, আপনার স্টার্টিং ব্যালেন্স ছিল $20, আপনি টিপি আপনার হিট করেছে, দেন আপনার ব্যালেন্সটা হয়েছে $26। তো এটি 30টা দিনের একটি ট্রেডিং মিশন। এই মিশনটা আপনাকে কমপ্লিট করতে হবে। এটা একটা টার্গেট নিয়ে আপনাকে করতে হবে। তো কমপ্লিট হওয়ার পর আপনি এখানে নোট করে রেখে দেবেন, যেদিন কমপ্লিট হবে সেদিন আপনার নোটটা করে রেখে দেবেন। তো এখন নেক্সট যেই এন্ট্রিটা হবে, এটা আপনি চাইলে 7 দিনের মধ্যেও এই প্ল্যানটা আপনি কমপ্লিট করতে পারেন। কারণ সকালবেলা যদি আপনি এন্ট্রিতে বসেন, একটা এন্ট্রি আপনি নেবেন, দুপুরবেলা বসলে দুপুরবেলা একটা এন্ট্রি নেবেন, এবং রাতে বসলে রাতের বেলা একটা এন্ট্রি নেবেন। আর ফরেক্স মার্কেটে জিবিপি অথবা ইউরো ইউএসডি ভালো এন্ট্রি পয়েন্ট পেলে এখানে 20 পিপস পাওয়া কোনো ব্যাপার না।
যদি আপনার স্ট্র্যাটেজি এবং আপনার সেন্টিমেন্টটা যদি কন্ট্রোল থাকে, যে কী হয়েছে, আপনার এন্ট্রি পয়েন্ট আসার আগেই আপনার এন্ট্রিটা দিয়ে ফেলছেন। তো এই যে একটা মানসিক কন্ট্রোল, এই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে। তো দেখুন, দ্বিতীয় দিনে আমার ব্যালেন্সটি হয়ে গেল এখানে $26, $26 দ্বিতীয় দিনে। তো দ্বিতীয় দিনে আমি সেমভাবেই, সেম লট সাইজ হিসেবেই এখানে আমি কাজ করব। লট সাইজ বলতে মানে সেম পার্সেন্টেজ হিসেব করে আমি প্রফিটটা নেব। এখানে দ্বিতীয় দিনে ধরুন এখানে 23% আপনার রিস্ক রেশিও, প্রফিট পার্সেন্ট 31%। এখানে 31%টা এই জন্যই দেওয়া হয়েছে, মাঝে মধ্যে আপনার দেখা যাবে যে টিপি হাফ পিপস উপরে, হাফ পিপস নিচে, বা এক পিপস উপরে বা এক পিপস নিচে। তো যেহেতু টিপি এক পিপস উপরে, হাফ পিপস উপরে বা নিচে এরকম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। সেখানে আমি 31% এটা আমি ধরে নিলাম। তো এইভাবে দেখুন, রিস্ক রেশিওটা $6 এবং এখানে স্টপ লস 15 পিপস এবং লট সাইজ 4 সেন্ট। তাহলে এখানে 34 ইউএসডি আপনার ব্যালেন্স চলে আসলো। আপনার দ্বিতীয় দিনের মিশনটা আপনার কমপ্লিট। তো এভাবে টোটাল আপনার ধরুন 10টা এন্ট্রি আপনি দিয়েছেন, 10টা এন্ট্রি দেওয়ার জন্য আপনি অপেক্ষা করেছেন 10টা দিন, কঠোর পরিশ্রম, কঠোর ধৈর্য নিয়ে আপনি বসে আছেন 10টা দিন। 10টা দিন পরে সেমভাবে যখন আপনার ট্রেডিংটা করবেন, 10 দিনের মাথায়, এখানে দেখুন 10 দিনের মাথায় আপনার এখানে কিন্তু খুব বেশি প্রফিট হচ্ছে না। খেয়াল করে দেখুন, অনলি $276 আপনার ব্যালেন্স হয়ে যাচ্ছে এখানে, $276। দেন আপনার আরও 5টা দিন যখন আপনি ট্রেডিং করবেন, অর্থাৎ আরও 5 দিন, অর্থাৎ হচ্ছে 15টা ট্রেড। তো 15 দিনে যখন আপনার ট্রেড হয়ে যাচ্ছে, এখানে 15 দিনে ট্রেড করলে সেমভাবেই প্রত্যেকটা এন্ট্রিটাই 20 পিপস করে নিতে হবে এবং লস সাইজ 15 পিপস। তো সেমভাবেই 15টা এন্ট্রি দেওয়ার পরে আপনার ব্যালেন্স চলে আসছে $788। এবং এভাবে দেখবেন এক পর্যায়ে এসে আমার এখানে দেখুন, এই যে এখানে পিপসের যে টার্গেট, এই পিপসের টার্গেটটা কিন্তু 20 পিপসই এখানে আছে। শুধু লট সাইজটা আপনার বাড়বে, লট সাইজটা বাড়বে, লট সাইজ বাড়বে এই কারণে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনাকে গ্রো করতে হবে, একদম হিউজ পরিমাণ গ্রোটা নিয়ে আসতে হবে। এখন দেখুন, এই যে 16 নাম্বার যে ট্রেডটা, 16 নাম্বারটা ট্রেড করার পরে 23% যখন আপনার প্রফিটটা আপনি নেবেন, আপনার এখানে আমি এগুলো একটু ডিলিট করে দিই, আচ্ছা ডিলিট লাগবে না। 23% যখন রিস্কটা নেবেন এবং 30% যখন আপনি প্রফিটটা নেবেন, তখন এখানে দেখুন আপনার প্রফিট ডলারটা এখানে আসছে $308। এখানে কিন্তু $308 আপনার প্রফিট নিয়ে চলে আসছেন। এবং এরপরে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $1300। তার পরের দিনে পরের যে ট্রেড, পরের দিন বলতে পরের ট্রেড যেটা হবে, সেখানে 1700 ব্যালেন্স। তারপরে যেটা আসবে সেটা 2200, তারপরে 2900, 3000, 4000-এর কাছাকাছি। এভাবে আস্তে আস্তে দেখবেন 30 নাম্বার যখন এন্ট্রিটা আসবে, এই 30 নাম্বার এন্ট্রিটা যখন আসবে তখন আপনার 40,000 ব্যালেন্স এখানে হচ্ছে। এবং 40,000 ব্যালেন্স যখন হবে তখন সেমভাবে রিস্ক রেশিওটা আপনার 23% হবে এবং প্রফিট পার্সেন্টটা 30% হবে এবং রিস্ক ডলার $9,302 এবং প্রফিট ডলার $12,092। এবং এখানে সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টোটাল আপনার এই 30 নাম্বার এন্ট্রিটা দিলে আপনার $52,000 আপনার কমপ্লিট হবে। এখানে আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এই যে বড় ধরনের একটা ক্যালকুলেট এখানে করা হয়েছে, এইটা কিন্তু করা এত সহজ না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর ধৈর্য ধারণ করতে হবে, খুব সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে হবে, দেন এই জিনিসটা করা পসিবল। অনেকেই হয়তো ভাববেন যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এত ব্যালেন্স প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। তো আমি বলি এটা শিওরলি সম্ভব। এবং কিভাবে সম্ভব এই ভিডিওতে আমি আলোচনা করতে পারছি না, এটা নিয়ে আরও 2 থেকে 3টা ভিডিও আমাকে মেক করতে হবে, দেন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে অ্যাকচুয়ালি সম্ভব। আমি এখানে $5,000 পর্যন্ত আমি এখানে নিয়ে আসছিলাম, এখানে এই পর্যন্ত আমি
22টা এন্ট্রি পর্যন্ত আমার কারেক্ট ছিল, 22টা এন্ট্রি আমার টিপিতে হিট করেছিল এবং 22টা এন্ট্রিতে আমার $4000-5000 পর্যন্ত এখানে আসছিল। দেন আমি এখানে লস করেছি, কোনো একটা আনফর্চুনেটলি আমার কোনো একটা নিউজের কারণে আমি ব্যালেন্সটা লস করে ফেলেছি। আমি স্টপ লসটা আমি ব্যবহার করেছিলাম না, ডাইরেক্টলি ব্যালেন্সটা লস হয়েছে। তো এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটি হচ্ছে আপনি ডলার ডিপোজিট করলেন, ধরুন 500, 1000, 2000, 3000, তো সম্পূর্ণ ব্যালেন্স দিয়েই আপনি ট্রেডিং করছেন। তো ট্রেডিং করার পর কিন্তু আপনার অ্যাকুরেটভাবে কিন্তু সবগুলো ট্রেডগুলো আপনার পজিটিভে যাবে না। কিন্তু এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমার যেই মিশনটা সেটি হচ্ছে আপনার কাছে যদি $100 থাকে, তাহলে ওই $100টাকে এই মিশনটা করার জন্য আপনার $20 করে করে 5টা অ্যাকাউন্ট আপনি করে 5টা অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্টভাবে এই $20 করে আপনি রেখে দেন। তো $20 করে আপনি সেপারেট করার পরে 5 বার কিন্তু আপনার মিশন কিন্তু আপনি করতে পারবেন, মানে 5 বার আপনি যুদ্ধ শুরু করতে পারবেন। এক কথায় মানুষ যখন পড়াশোনা করে তখন কিন্তু দেখা যায় যে প্রথমবার যদি রেজাল্ট খারাপ হয়, যদি ফেল করে, পরবর্তীতে আবারও সে কিন্তু প্রিপারেশন নেয়, সে প্রিপারেশন নেয়। সো এখানে এই ফরেক্স মার্কেটটা, এই প্ল্যানটাতেও কিন্তু সেম জিনিসটাই, যে আপনি প্রথমবার $20 ডিপোজিট করেছেন, সেই $20 থেকে আপনি টার্গেট নিন যে আপনি 10টা এন্ট্রিতে আপনি নিয়ে যান, 10টা এন্ট্রি হলে আপনার $200 হয়ে যাচ্ছে। আপনার 15টা এন্ট্রিতে নিয়ে যান, 15টা এন্ট্রিতে আপনার $744, $788 হচ্ছে। আবার 20টা এন্ট্রিতে নিয়ে যান, এভাবে টার্গেট করুন যে পাঁচটা বার আপনি ট্রাই করুন। আর $100 ফরেক্সের জন্য আসলে কিছুই না, এখানে $100 ডিপোজিট করার কোনো ব্যাপার না। একবারে ডিপোজিট না করে এই মিশনটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় ট্রেডার আছে, যে ট্রেডারগুলো দেখা যায় হিউজ পরিমাণ ইনকাম করে। তো এদের কিন্তু একটা মিশন থাকে, এই মিশন অনুযায়ী কিন্তু এরা কাজ করে। আমি একটা স্যাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ট্রেডিংয়ের প্রতি আর আগ্রহটা বাড়বে। তো এখানে মেইন যে মার্কেটটি আছে, এই মার্কেটটিতে আসলে দেখুন আপনারা দেখতে পারবেন, আমি এখানে দেখুন $64,000 কিন্তু এখানে এর ব্যালেন্সে আসছে। তো এর মেইন ব্যালেন্সটা ছিল $71,514। প্রফিট করেছে এখানে দেখুন প্রায় $1,88,000 এখানে প্রফিট করেছে, ঠিক আছে। লাস্ট ট্রেড করেছে 2 দিন আগে, এবং এর যে ট্রেডিং গ্রোটা দেখুন কি পরিমাণ আপে যাচ্ছে। ট্রেডিং গ্রোটা, এর অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখুন কত গ্রো হচ্ছে। হ্যাঁ, তো এইরকম আরও অনেক ছোট ডিপোজিট যেগুলো আছে, অনেক ছোট ডিপোজিট, সেই ডিপোজিটগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু প্রফিট কিন্তু করে। তো এই হয়েছে ব্যাপার। তো এখানে কিভাবে এই 30টা এন্ট্রিটা কিভাবে আপনারা দিবেন, কোন স্ট্র্যাটেজিটা আপনারা ব্যবহার করবেন, এটা পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন। এই ভিডিওতে অনলি 50টি লাইক পেলে এরপরে যে আপডেট ভিডিওটি আছে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।